যখন দেখি না আমাকে নিয়ে আলাদা করে কেউ কন্টেন্ট বানিয়েছে, তখন সত্যি নিজের পিঠটাকে নিজে চাপড়িয়ে দিই, বুঝলে? এটাই বুঝতে পারি যে আমি খুব ছোট ক্রিয়েটার, কেউ আমাকে চিনতো না। এখন তো মোটেই 2000 সাবস্ক্রাইবার, ঠিক আছে? এই 7-8 মাস, ধরো 8 মাসের মতো আমি ওয়াইটিতে আছি, তাতে এইটুকুই করতে পেরেছি। সে লোকে যতই বলুক এর কমিউনিটিতে ঝুলে, ওর কমিউনিটিতে ঝুলে, কমিউনিটিতেও মানুষে এমনি দেয় না। যথেষ্ট ভালো যদি না হয় ভিডিওটা, কেউ কমিউনিটি দেয় না। সে যাই যা বলুক, তবু এটা দেখে ভালো লাগে যে যখন বড় কোনো ক্রিয়েটার, মানে বড় ক্রিয়েটার বলতে কি বোঝায়, অনেক দিন ধরে রয়েছে, প্লাস সংখ্যাগত দিক থেকে বড় ক্রিয়েটার, মানে এখানে তো সাবস্ক্রাইবারের সংখ্যা দেখে একটা ধরা হয় যে কে বড় ক্রিয়েটার, কে ছোট ক্রিয়েটার। তো যখন 25,000 30,000-এর চ্যানেলরা আমার কথায় রিয়্যাক্ট করে, তখন আমার ভালো লাগে এটা ভেবে যে আমি ঠিকঠাক জায়গায় ঢিলটা মেরেছি, তবেই না গিয়ে রিয়্যাক্ট করছে, তাই না? তো খুব খুশি হয়েছি যে কেউ কেউ আমার লাস্ট ভিডিওটা দেখে রিয়্যাক্ট করেছে। তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাতে চাই না। তারা বড় ক্রিয়েটার যতই হোক না কেন, আমার ঠিক ভালো লাগে না। কারণ কি, আমার মনে হয় যেটা তারা যে বাংলা ভাষার প্রয়োগ করে সেটাও আমি ঠিক বুঝতে পারি না। আবার আমিও যদি শুদ্ধ বাংলা ভাষা প্রয়োগ করি, তারাও ঠিক বুঝতে পারবে না। ওই জন্য তাদেরকে কন্টেন্ট করতেই ইচ্ছা করে না। শুধু একটা কথা বলে দিই, হাতে ঘড়ি যেটা পরে থাকি, সেই ঘড়িটা স্মার্ট ওয়াচ, ওইটা না কোনো বয়সের কারণে পড়ে না। ওটা বুড়ো থেকে ছুড়ো যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা পড়ে। অবশ্য যারা স্বাস্থ্য নিয়ে আর কিছুই ভাবে না, মানে ঠিক ধপ করে বসলে এদিকও নড়তে পারবে না ওদিকও নড়তে পারবে না, তাদের ব্যাপারটা অবশ্য আলাদা। তারা এই ব্যাপার ট্যাপারগুলো বোঝে না। তারা আবার ওই শাখা পলা, তার মাঝে আবার একটা সেফটি পিন ঝুলিয়ে লাইভে সেফটি পিন খুলে দাঁত খুঁচানোটাই ভালো বুঝতে পারে, তাই তো? তা এদেরকে আমি কোনো রকম উত্তর দেব না। যেটা আমার কন্টেন্টে আমি রয়েছি সেইখানেই ফোকাস করব, ঠিক আছে? চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে। আমি কোয়েল। কী নিয়ে কথা বলতে এলাম, এইমাত্র স্যান্ডির একটা ভিডিও দেখলাম, প্রায় 30 মিনিটের মতো একটা ভিডিও করেছে। সেখানে ওই হাঁকিনি 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 করে একটা কথা বলছে। স্যান্ডি একটা কমিউনিটি পোস্টও দিয়েছিল যে চল কেসের টাকা এবার তুলবো, মানে শুকে বলছে। শুয়ের সাথে তো কেসের ব্যাপার চলে এসছে, ওরা কেস করেছিল, তো এবার কেসের টাকা তুলবে। হ্যাঁ, মানে পুরোপুরি ক্লিয়ার। এবং আগের দিনও যে 1 ঘন্টার ভিডিও করেছিল, সেই ভিডিওটা নিয়ে আমি আর বলতে আসিনি। মানে যে ভিডিও করেছে তার রিপ্লাই দিতে ওরা বসে গেছে। মানে এখন যেটা ক্লিয়ার যে ও একটা ভিডিও করবে, এরা রিপ্লাই দেবে, একটা ভিডিও করবে, ও রিপ্লাই দেবে, এটা কিন্তু ক্লিয়ার, একদম ক্লিয়ার। তার মধ্যে এই ম্যাডাম এসে আরেকটু ব্যাপারটাকে বেশ হাইলাইটেড করে দিয়েছে। তো এখন তো রোস্টিং ভিডিও চলছে, মানে ব্যাপারটা হাসবো না কি সেটাই ভাবছি। মানে এরা কন্ট্রোভার্সি নিয়ে এদের জীবনটা জর্জরিত, এটা দেখেই আমার অবাক লাগছে। এরা আবার বাচ্চাকে নিয়ে একটা কথা বলছে যে বাচ্চার মেন্টাল হেলথ হ্যাম্পার হয়েছে এই শুয়ের ভিডিওর কারণে। যদি সত্যি তাই হতো, তাহলে আজকে এরা কি এইভাবে কন্ট্রোভার্সিটাও করতে পারত? প্রশাসনের ওপরে একটা আস্থা রাখতো, বিশ্বাস রাখতো, কত দূর দূর ছুটতে হতো অফ ক্যামেরা, পয়সা খরচা করেও যত দূরে ছুটতে হতো তত দূরে ছুটতো ঠিক বিচার পাওয়ার জন্য। অ্যাটলিস্ট অন ক্যামেরা এসে জিনিসটাকে এত বাড়াতো না। কারণ এরা জানে যখনই এরা এই টপিকগুলো নিয়ে কথা বলতে শুরু করবে, তখন কিন্তু উদাহরণস্বরূপ অনেকগুলো অতীতের ঘটনা সামনে এসে যাবে। তাহলে এবার বলো তো, এরা সত্যিই কি বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায়?
সত্যি কি চায়, নাকি বাচ্চাটাকে একটা শিখণ্ডি দাঁড় করিয়ে আবার একটা কন্ট্রোভার্সি করে, মানে এই যে ভিউজটা কমে যাচ্ছিল, তো সেই বাচ্চাটাকে শিখণ্ডির মতো দাঁড় করিয়ে দিয়ে আবার একটা ভিউজ আর্নিংয়ের খেলায় এরা মেতেছে। তোমরাই একটু ভেবে ব্যাপারটা বলো তো, ভারী অদ্ভুত লাগছে না? বাচ্চাটাকে ওরা বলছে, এই একটু আগে যেটা করেছে ভিডিও, তাতে বলছে যে আমরা কি বলেছি বাচ্চা সবসময় মোবাইলে ভিডিও দেখছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখছে? বাচ্চাকে নাকি বাইরে লোকে বলছে যে তোর মায়ের ভয়েস রেকর্ড ছেড়ে একটা ওই আন্টি ভিডিও করেছে, এটা শুনলাম। বাচ্চা এসে বাড়িতে কান্নাকাটি করছে। ভারী আজব বিষয় তো। এই ব্যাপারটা যদি তাই হতো, তাহলে তো অনেক পুরনো ম্যাটারগুলো বাচ্চাকে লোকে এসে এসে জিজ্ঞেস করতো, তাই না? বাচ্চাকে যখন স্কুল থেকে শুনেছিলাম বার করে দেওয়া হয়েছিল, সেটা নিয়েও তো তাহলে অনেকে, ওর বাচ্চার যারা বন্ধুরা রয়েছে, তারাও প্রশ্ন করতে পারতো। শুধু মেন্টাল হেলথ হ্যাম্পার হলো তার ভিডিওর কারণে? আজব না বিষয়টা? হ্যাঁ, আবার এদেরকে সাপোর্ট করে যারা কথা বলছে, তারা বলছে সু নাকি একমাত্র বাচ্চাকে অ্যাটাক করে গেছে, আর কেউ কোথাও কখনো অ্যাটাক করেনি। এবং কেউ কেউ তো রোজ প্রায় এখনও অ্যাটাক করে, তারা আবার মনেও করতে পারছে না। মানে হাস্যকর লাগছে। অ্যাকচুয়ালি যেটা পুরোপুরি ক্লিয়ার, সেটা হচ্ছে আর কিছুই না। বিশ্বাস করো, এটা কোনো বিচার সভাও বসেনি এখানে, কেউ কারুর হয়ে বিচার পাইয়েও দেবে না, কিছুই হবে না, আর না কন্ট্রোভার্সি বন্ধ হবে। এটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিটা চলতেই থাকবে, কারণ লাস্ট ওই 1 ঘন্টার ভিডিওতেও কিন্তু বলে দিয়েছে স্যান্ডি ম্যান্ডি, এতদিন আমাদেরকে বেঁচে খেয়েছিলিস, এবার তোকে বেঁচে খাবো। আজকে ভাবো না, যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, মানে প্রত্যেকটা অংশ ধরে ধরে তো কথা বলে। এখন দেখছি এই স্যান্ডি শুকে নিয়ে তার শর্টস ভিডিওতে কীরকম অঙ্গভঙ্গি করেছে, স্যান্ডি ম্যান্ডি দুজনেই অঙ্গভঙ্গি কীরকম করেছে, কীরকম চুলটা সামনে এনেছে, সেইগুলো নিয়েও কথা বলছে, জাস্ট লাইক আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। মানে আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে, এই যে মানে স্যান্ডির চ্যানেলটা, সেটা রোস্টিং কাম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই একটা চ্যানেল হয়ে দাঁড়াবে। সেখানে এখন টপিক কি? এখন টপিক হচ্ছে শু। এটা কিন্তু কিছুই নয়, আর কিচ্ছু না। এরা মেতেছে ভিউজের খেলা। সেখানে একটা জিনিস, ওই বলে না যে একটা ট্রাম্প কার্ড খেলা, সেটা হচ্ছে সেইটা খেলছে বাচ্চার নাম দিয়ে, আর কিছুই না। সত্যি যদি এরা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে এতটা কনসার্ন হতো, তাহলে খুঁচিয়ে আজকে এই সোশ্যাল মিডিয়াতে এই টপিকটা আবার খুঁচিয়ে বার করতো না। এরা খুব ভালো জানে, এই যে বলছে না হাকিনির সাথে আরও ডাকিনি যোগিনী সবাই ভিডিও করবে, এরা খুব ভালো জানে শু ভিডিও করবে, শুয়ের সাপোর্টে অনেকে ভিডিও করবে, এটা হবেই। হ্যাঁ, আর অনেকে, যেমন আমার মতো অনেক ক্রিয়েটার, আমি কিন্তু একবারও বলছি না এই কথাটা যে শু আজ পর্যন্ত যা যা করেছে একদম ঠিক করেছে, না, করেনি। যখন যেটা আমিও খারাপ দেখেছি আমি কিন্তু বলেছি, তার মানেই এটা নয় আজকে যে কন্ট্রোভার্সিটা জোর করে আনা হলো সেটা খুব ভালো হলো। যে সময় এই ম্যান্ডির বাবার ঘাটকাট চলছিল, তখন যে শু ওই ভয়েস রেকর্ডিংটা ছেড়েছিল, সেটা কিন্তু আমি সমর্থন করিনি, তখন কিন্তু আমার খুবই খারাপ লেগেছিল। আমি কিন্তু সেটার প্রোটেস্টে ভিডিও নামিয়েছিলাম যে এখন যখন ওরা ভালোভাবে রয়েছে, তাহলে সেইটাকে নিয়ে আবার কেন কাদা ছোড়াছুড়ি হচ্ছে। কিন্তু আমার বক্তব্য এই রিসেন্ট তো এই বিষয়টা নিয়ে কোনো জলঘোলা হয়নি। তাহলে হঠাৎ করে একটা লাইভ করে সেই লাইভের অংশটাকে আবার নিজের চ্যানেলে দেখিয়ে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে মানে করছে, সেটা দেখিয়ে, মানে হঠাৎ করে কন্ট্রোভার্সিটা করবার মানে কি? রোস্ট ভিডিও বানানো হচ্ছে, মানে কিছুদিন কি এই বিষয়গুলোকে ইগনোর করলেও চলতো না? না, ইগনোর করলে চলবে কি করে? তাহলে ভিউজের খেলাটা আর মানে খেলায় যে মাতোয়ারা, সেইটা আর হবে কি করে, তাই না? যাই হোক, কিছু বলার নেই, দেখি এরা কত দূর চলতে পারে, কারণ এটা এখন চলবে। এখন মার্কেটে যেহেতু এই রিতম রিমির বিষয়টা, মানে ওয়াইটির প্ল্যাটফর্মটাই তো তাই হয়ে গেছে, ভালো ভালো ভিডিও আসছে না। কালকে একটি মেয়ে আমাকে কমেন্ট করেছে, ওকে নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো, ও ডেলি ব্লগার, খুব ভালো ভিডিও বানায়।
তো সে দুঃখ প্রকাশ করেছে যে আমরা কন্ট্রোভার্সি করি না, তাই আমাদের ভিডিও কেউ দেখে না। সত্যিই তাই, বাংলা ওয়াইটিতে একটা কন্ট্রোভার্সি যদি হালকা হয়ে যায় তাহলে একটা কন্ট্রোভার্সিয়াল টপিককে মাথা চাড়া দিয়ে উঠতে হয়। এই হয়ে গেছে এখন গল্প, ঠিক আছে? তো এই রিতম রিমির গল্পটা যেহেতু ধামাচাপা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে লোক বোর ফিল করছে, প্লাস দেখা যাচ্ছে যে এখান থেকে আর কিছু হবে না, এই কন্ট্রোভার্সি কোনো দিন বন্ধ হবার নয়। তো এবার আবার মাথা চাড়া দিয়ে কাকে তুলতে হবে না, এই ম্যান্ডি স্যান্ডি, সেইটা পুরো মানে ভালো মতো একটা গট আপ গেম এখানে চলছে, বুঝতে পেরেছো? যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। টাটা।